আমার ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মাঝে যত মানুষ সৃষ্টি করেছেন, করছেন, করবেন, সকল মানুষগুলোকে আল্লাহ পাক তিনটি ভাগে ভাগ করে দিয়েছেন। আল্লাহু আকবার। এই দুনিয়ার মধ্যে দলের অভাব নাই, মতের অভাব নাই, কিন্তু আল্লাহর আদমশুমারি অনুযায়ী, আল্লাহর ক্লাসিফিকেশন অনুযায়ী, আল্লাহ তাআলার শ্রেণী বিন্যাস অনুযায়ী আল্লাহ পাক তাম দুনিয়ার তাবৎ আদম সন্তানদেরকে তিনটা ক্লাসে ভাগ করে দিলেন। কয়টা? এক নাম্বার হলো মুমিন, দ্বিতীয় হলো কাফের, তিন নাম্বার হলো মুনাফিক। আবার তিন নামে কোরআনে তিনটা সূরাও আছে না নাই? ঈমানদারদের নামে আল্লাহ সূরা নাজিল করলেন, সূরাতুল মুমিনুন। রব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন। আবার মুনাফিকদের জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরাতুল মুনাফিকুন নাযিল করে দিয়েছেন, ঠিক কি না? ইযা জাআকাল মুনাফিকুন ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আবার কাফেরদের জন্য কোরআন খুলে দেখেন, সূরাতুল কাফিরুন আছে না নাই? রব্বুল আলামিন বলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। কার কথা? আল্লাহ তাআলা তিন শ্রেণীর মানুষের নামে তিনটা সূরা নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। আমরা যারা ঈমানদার, নিজেদেরকে ঈমানদার বলে দাবি করি, মুমিন বলে দাবি করি, আমাদের নামে আল্লাহ একটা সূরা দিলেন, সূরাতুল মুমিনুন, ঠিক না? আল্লাহ তাআলা বলছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, সাকসেসফুল ইনডিড আর দ্য বিলিভার্স। সফলতা লাভ করেছে তারা, ঈমান এনেছে যারা। সুবহানাল্লাহ। আমরা সফলতা চাই কি চাই না? আমার ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরাতুল মুমিনুনটা শুরু করলেন সফলতার ঘোষণা দেওয়ার মাধ্যমে। রব্বুল আলামিন জানায়া দিলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সফলতা লাভ করেছে তারা, ঈমান এনেছে যারা। এই দুনিয়ার মাঝে সকল বুদ্ধি সম্পন্ন মানুষগুলো, সুস্থ বিবেক সম্পন্ন প্রতিটা মানুষ আপন কর্মে, আপন ক্ষেত্রে সফল হতে চায়। যার যার অবস্থান থেকে, যার যার জায়গা থেকে প্রতিটা মানুষ সফল হতে চায়, সাকসেসফুল হতে চায়, সফলতার স্বর্ণ শিখরে পৌঁছতে চায়। আর এই সফলতার রাজপথের সন্ধান যিনি দিয়ে দিয়েছেন, তিনি কে? আমার ভাইয়েরা, আপন রবের দেখানো এই সফলতার রাজপথে যারা চলবে, তারাই তাদের দুনিয়ার জীবনে এবং পরকালীন জীবনে সফলতার সন্ধান পেয়ে যাবে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরাটা শুরুই করলেন সফলতার ঘোষণার মাধ্যমে। এমন সফলতা যেটা পাওয়ার পরে আল্লাহর বান্দার জন্য আর কোনো সফলতার দরকার হয় না, ঠিক কি না? আমরা সফল হতে চাই কি চাই না? Every one of us, we are hunting for success, we are looking for success, ঠিক না? আমাদের প্রত্যেকটা মানুষ সফল হতে চায়, সবাই সফলতার জন্য একেবারে উৎপেতে বসে আছি, ঠিক কিনা বলেন? যে যার যার অবস্থান থেকে সফল হতে চায়, সফলতা কামনা করে। সুবহানাল্লাহ পড়ে।